সুপ্রভাত বন্ধুরা। আজ ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা বানাচ্ছিলাম আর এদিকে লাল চা বসিয়ে দিয়েছি। আজ লাল চা দিয়ে চিড়ের পোলাও, আর সুন্দর ঝিকিমিকি রোদও উঠেছে। তারপরেই ভাবলাম অনেক দিন হয়ে গেছে, যেহেতু ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে না ঘর ঝাড়াঝাড়ি বেশি দরকার পড়ে না, কেন ধুলোবালিটা একটু কমই হয়। কিন্তু অনেক দিন ধরে যেহেতু করছি না, তো একটু ভালোই ধুলোবালি হয়ে গেছে। এইদিকে দেখো আজে বাজে কাগজ, যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিলেই পারে, কিন্তু সবাই জমিয়ে রাখে। আমি দেখে দেখে একটা একটা করে ফেলছিলাম। দেখো কতটাই ধুলোবালি নাই, যদিও কিছুটা নোংরা আবর্জনা বের হয়েছে। তো এগুলো পরিষ্কার করছিলাম। ঠান্ডার দিনে দেখবে ঘর দুয়ারগুলো টিপটপ থাকলে মানে মনটা খুব ভালো লাগে, ঘর দুয়ার যেমনই হোক। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সুন্দর আকাশে বারবার দেখছিলাম যে একটা রোদ উঠেছে, একটা সরস্বতী পূজার সময়টা যেমন, ঠিক এমনই আজকে ফিল হচ্ছিল। আর এদিকে রান্না হচ্ছিল লাউয়ের ডোগা, আরও কিছু সবজি ঘরে পড়ে থাকেই, টুকটাক সবজি মিলিয়ে ডালের বড়ি দিয়ে এই সবজিটা হবে। আর এই সবজিটা খেতে ভালোবাসে আমার মা। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছিল, প্রেসার কুকারে করিনি আজকে। আর আমি চলে এসেছি তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। খুব ঠান্ডা, কনকনে একটা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ আছে। তো রান্না বসিয়ে দিয়েছি, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে রান্না হচ্ছে, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, আমার মা এসেছে আজ 3-4 দিন হয়ে গেছে। মানে বোনের ঘরে এসেছিল, ওখান থেকে আবার বোনের ঘরে আবার 3 দিনের মতন ছিল। তারপর আবার আমাদের ঘরে এসেছে, 3-4 দিন হয়ে গেছে। তো মা ঠাকুর পুজো দিচ্ছে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ঠাকুর পুজোটাও আমি দিতাম, কিন্তু আমার আজকে শ্যাম্পু করতে হবে। আমি আজকে স্নান টান করিনি। সকালে উঠে বাসি কাজ করে, বাসি যেগুলো ঘর মোছা টোছা করে ড্রেস পাল্টিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। কেন কি আমি এই ঠান্ডার মধ্যে স্নান এত তাড়াতাড়ি করবো না। শ্যাম্পু টেম্পু দিব, তো বাথরুম টাথরুম একটু ঘষাবো, টয়লেট ঘষাবো, টয়লেট বাথরুম ক্লিন করবো। তাই ভাবছি যে একটু দেরিতেই আজকে স্নানটা করবো, জল গরম করে নিব। তো স্নান টান করিনি, রান্নাটা কমপ্লিট করে দেন আমি স্নানে যাব। তো একদমই আমি অ্যাক্টিভ থাকতে পারছি না ইউটিউবে। আর দেখো কটা মাত্র ডালের বড়ি আছে, এটা দিয়ে এই তরকারিটাতে দিব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে আসছে। প্রেশার কুকারে করতে পারি, কিন্তু এইভাবে করে করবো আজকে, বিকজ আজকে ডালটা হবে টক ডাল। আর টক ডাল একটু এইভাবে সেদ্ধ করে করলে আমার বেশি ভালো লাগে। টক ডালটা হয়েছে এই আমশি দিয়ে। কারা কারা চেনো আমশি আমাকে বলবে। এগুলো কাঁচা আমকে শুকিয়ে রাখা হয়েছে। কাঁচা আমকে শুকিয়ে পুরো 1 বছর 2 বছরের জন্য স্টোর করা হয়। এই আমশিগুলো দিয়েই আজকে ডালটা হবে। সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, এখন খালি ঘুটে নিব। রাঘব, তারপর আমার মানে বোনের ফ্যামিলি আর কি, রাঘবকে নিয়ে মা একেবারেই মানে বাড়ি ফিরেছে। তো এসে রাঘবদের ঘরে ছিল। রাঘব এখন অনেকটাই সুস্থ, কিন্তু তোমাদের সামনে রাঘবকে কয়েকটা সপ্তাহ পরেই আমি আনবো। কেন কি অসুস্থ, তো সামনে ক্যামেরা নিয়ে যাব না আমি, তাই আর কি। রাঘবকে দেখবে তোমরা কিছুটা সপ্তাহ পরেই। আর এখানে রৌদ্র উঠেছে বলে দেখো বাড়ির অবস্থা। সৃষ্টি একদম রোদে দাঁড়িয়ে আছে, পুরো ভিটামিন ডি নিচ্ছে। এই যে ভিটামিন ডি পুরো। আর এদিকে কম্বলকেও একটু রোদ খাওয়াচ্ছে। আর ঋষি সৃষ্টি সবাই ভিটামিন ডি নেয়, ওরা খুব মানে হেলথ কেয়ার করাচ্ছে। পুরো ঝিকিমিকি করছে, রোদ এত ভালো লাগছে। কিন্তু রোদের মধ্যেও তোমরা নোটিস করছো একটু ফগি হয়ে আছে, কিন্তু চতুর্দিক দূরে না না পুরো ফগ। দেখ তুই, হ্যাঁ এই যে এইদিকে এসে দেখ। না না ফগ, এগুলো তুই জানিস না, পুরো হাওয়া দিচ্ছে, ফগ আছে। শিলংয়ে যেরকম এরকম হয়ে আছে। এদিকে আইলে বুঝবি তুই, নাহলে বুঝবি না। পুরো ফগ, ওই যে পাহাড় দেখা যাচ্ছে না। পাগল নাকি ধোঁয়া? তুই দেখ ওই দিক থেকে দেখ, ওই যে দেখ ওই সাইডটা,
ফগি না না ধুলা না যা বল নাকি তুই শিলংয়ে আমরা যেমন যা রোদের মধ্যে ধুলা ফগি থাকে না ধুলা এটা ধুলা পাগল ও মানে আমাদের এরিয়াতে ধুলা দেখতে দেখতে এখন ফগিকেও ধুলা ভাবছি কোথায় ধুলা না না হাওয়া দিচ্ছে একটা ফগ এটা ধুলা হলে আমি তোর আগে বুঝতাম ঠিক আছে যা শ্বাস নিয়ে নাও গিয়ে ফগটার মধ্যে দিয়ে ঠান্ডা ঠান্ডা শ্বাস যাই যাই আমার তরকারি ওদিকে কি হচ্ছে বা মা এসেছে এখন বলবে মা কোথায় মা গেছে স্নান করতে মা পুজো দিবে তাই তো নিরামিষ তরকারিটা তো হয়েছেই তোমাদেরকে বললাম আর এখন রান্না যেটা হচ্ছে এটার নাম হয়েছে নাক সেটকানো রান্না কেন কি এটা অনেকেই নাক সেটকায় আমিও সেটকাই নাক সেটকানো রান্না কিন্তু যখন একদিন জিভে একটু টেস্ট করবে না তখন নাক সেটকাবে না তখন মনে হবে জিভকে কিভাবে করে ভিতরে নিব ভাত কিভাবে খাবো ওই তো যেরকম ভালো আলুর মধ্যে পচা আলু লাগলে আলুটা পচে যায় সে ঠিক তেমন তোমার মাথা আজকে রান্না হচ্ছে শিদলের চাটনি এটা অনেকেই জানেও না কিন্তু মানে আমাদের খুব খেতে ইচ্ছা করছে এরকম ঠান্ডার দিনে শিদলের চাটনি জাস্ট দারুণ না চাটনি হচ্ছে নিরামিষ তরকারি ডাল হয়েছে টক ডাল বললামই আমসে দিয়ে আর সৃষ্টি খায় শিদল কিন্তু ঋষি খায় না ঋষির জন্য ডিমের অমলেট করে দিব আর রাতের তো রাতে দেখা যাবে কি হবে না হবে আজকে বিকেলবেলা একটু বোনের করে যেতে পারি কেন বোনেরা এসেছে আজকে মোটামুটি আজকে কত তারিখ আজকে 6 তারিখ 6 তারিখ তো বোনেরা এসেছে না 7 তারিখ বোনেরা আসার পরে একদিনই গেছিলাম আজকে ভেবেছি একটু যাবো আবার দেখা করতে যাবো আর কি রাহুলের সাথে তো রান্না আমার কমপ্লিট আজকে রান্না এরকম একদম সিম্পলই করেছি ভাজি এই যে তরকারিটা দেখো ফিনিশিং লুকটা এই যে এরকম হয়েছে আর ডালটা এই যে ডালটা টক ডাল তোমরা বুঝবে না এই যে দেখো এত ঠান্ডা যে ডালটার থেকে ফগ উঠছে এই আজকে রান্না বান্না আমাদের একদম সিম্পল মেনু কিন্তু ভালো লাগবে খেতে ঠান্ডার মধ্যে এইসব খাওয়াগুলো খুব ভালো লাগে ঝাল ঝাল চাটনি চলো আর এই যে মা হয়েছে পুজোটা দিয়ে দিচ্ছিল পুজোটা মা দিচ্ছিল কিন্তু আমার না পুজো না দিলে মনটা একদমই ভালো লাগে না যাই হোক মা পুজো দিয়ে দিলে আমি পড়ে এসে জাস্ট প্রণামটাই করি ঠাকুর ঘরে আমার একটু টাইম স্পেন্ড করতে বোনের ঘরে গিয়েছিলাম তোমাদের সামনে তখন বললাম না এই যে মাস্ক দেখো বোনের ঘরে গেলে এখন মাস্ক পরেই যেতে হয় তো ওখানে গিয়ে আমি আর ভিডিও করিনি তো যাওয়ার পথে ভাবছি কি একটু কিছু খাওয়া দাওয়া করে এই যে দীক্ষিতা এসেছে ওই যে দীক্ষিতা আর সৃষ্টি তো এখানে একটা ফুডিস্থান বলে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ তো ভাবলাম কি এখানে একটু কিছু খেয়ে একবারে ঘরে চলে যাই আজকে ঘরে আর রান্না বান্না করবো না রাতে আমরা বিরিয়ানি অর্ডার করলাম গরম গরম বিরিয়ানি খেয়েই ঘরে যাবো বুঝেছ আমার আর ইচ্ছে করলো না যে ঘরে গিয়ে রান্না বান্না করবো আমাদের দাদাভাই খেপাচ্ছে বলছে আমি বলে আলসি হয়ে গেছি আর ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানির কি মজা না আর রাঘবকে না আমার মা একদম অয়েল কম দিয়ে মানে মশলা কম দিয়ে এগ বিরিয়ানি বানিয়ে দিয়ে আসছে তো ওটাই ভাবলাম রাঘব ওখানে খাচ্ছে আমরাও চলো একটু বিরিয়ানি খেয়ে যাই তো রাঘবদের ঘরের পাশেই এই রেস্টুরেন্টটা ফুডিস্থান তো চলো এখন একটু এনজয় করি সবাই মিলে আমাদের এখন পুরো একদম ভীষণ ঠান্ডা কি অবস্থা আর চেহারা থেকে দেখছি না আমার মা
বিরিয়ানি খেতে আমি বড্ড ভালোবাসি, আমার মন প্রাণ ভরে বিরিয়ানি খাই সত্যি। যাই হোক, বিরিয়ানি খেয়ে রাত তখন বাজছিল মোটামুটি 11:15, আমরা বাড়ি ফিরছিলাম। আর এখানেই বিদায় নিলাম। সবাই তোমরা খুব খুব ভালো থেকো।